বিদায়, এক কিংবদন্তির বিদায়। দেখেন নেইমার জুনিয়র এভাবে যে বিদায় জানিয়ে দেবে এটার জন্য অপেক্ষায় ছিলাম না। দেখেন আশা করছিলাম সে পরবর্তী ওয়ার্ল্ড কাপ ফির থেকে খুব সুন্দরভাবে খেলতে পারবে, কিন্তু কিন্তু তার মনে যে এবার ছিল যে এবারই অবসরটা নিয়ে নেবে, এই 26 ওয়ার্ল্ড কাপই তার শেষ ওয়ার্ল্ড কাপ, সেটা সে 100% জানতো, কিন্তু আমরা জানতাম না। দেখেন আমরা ভাবছিলাম যে, আমি ভাবছিলাম বিশেষ করে, দেখেন সে আর পরবর্তী ওয়ার্ল্ড কাপও খেলবে, এটা আমার কনফিডেন্স ছিল, এটা আমার আশা ছিল যে সে ও নেক্সট ওয়ার্ল্ড কাপও খেলবে। কারণ তার বয়স এই মুহূর্তে 34 বছর, পরবর্তী ওয়ার্ল্ড কাপে তার বয়স হবে 38 বছর। আর 38 বছর বয়স পর্যন্ত অবশ্যই ফুটবল খেলা চালিয়ে যাওয়া সম্ভব। দেখেন খেলাধুলো চালিয়ে যাওয়া সম্ভব। দেখেন রোনালদোর কথা বলতে পারেন, রোনালদো কিন্তু এই মুহূর্তে 41 বছর বয়সে চালিয়ে যাচ্ছে খেলা। দেখেন তারপর আরো অনেক বয়সী প্লেয়াররা এবার ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু নেইমারের তখন নেক্সট ওয়ার্ল্ড কাপে বয়স হতো 38 বছর। সেই সময় ওয়ার্ল্ড কাপ যে খেলাধুলা চালিয়ে যাওয়া খুবই সম্ভব। ফুটবল চালিয়ে যাওয়া অনেক প্লেয়ার চালিয়ে যায়, সেও পারতো। আশা করি সে যদি অবসর না নিত, আশা করছিলাম সে পরবর্তী ওয়ার্ল্ড কাপে খুবই স্ট্রংলি কামব্যাক করে দুর্দান্ত পারফরমেন্স করতো, এবং সেই ওয়ার্ল্ড কাপেও তাকে দেখার আশা ছিল, কিন্তু হঠাৎই সে সেই আশায় গুড়িবালি হয়ে গেল। দেখেন সে এভাবে যে হঠাৎই অবসরের সিদ্ধান্তটা নিয়ে নিবে বা নিয়ে রেখেছিল, এটা আমরা ভাবিনি, বিশেষ করে আমি ভাবিনি। দেখেন আমার এটাই আশা ছিল সে পরবর্তী ওয়ার্ল্ড কাপও খেলবে, এবং ব্রাজিলকে সে অনেক কিছু দিয়েছে, কিন্তু ব্রাজিল টিম তাকে একটি ওয়ার্ল্ড কাপ দিতে পারেনি। দেখেন এটা একটা তাদের ব্যর্থতা নিঃসন্দেহে।